কাজ হারানোর আশঙ্কায় কারখানার সামনে অবস্থান বিক্ষোভ 1 থেকে 150 শ্রমিকদের। উত্তর 24 পরগনার গাইঘাটা থানার বৈকড়া এলাকায় নন্দন সাহাই স্টিল প্রাইভেট লিমিটেডের শ্রমিকেরা গোডাউনের গেটের সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে বুধবার সকাল থেকে। তাদের দাবি, বেশ কয়েক মাস ধরে ঠিকমতো কাজ হচ্ছে না, হঠাৎ করে অনেক শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, ফলে আর্থিক সংকটের পড়েছে তারা। কাজ না হওয়ার বিষয় নিয়ে আজ মালিকের সঙ্গে কথা বলতে গেলে মালিক তাদের জানিয়ে দেয় তিনি কোটি কোটি টাকার দেনা হয়ে পড়েছেন। শ্রমিকদের আরো দাবি, মালিক তাদের জানিয়ে দিয়েছেন তাদের আর কাজ নেই। পরবর্তীতে কাজের দাবিতে গোডাউনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তারা বলছেন সামনে পুজো, তার উপর আবার বিভিন্ন জায়গায় থেকে লোন তোলা রয়েছে। এই পরিস্থিতিতে কাজ হারালে ছেলে মেয়ে নিয়ে পথে বসতে হবে। তারা চাইছেন হয় মালিক পক্ষ তাদের কাজ দিক, না হয় এককালীন কিছু টাকা দিক, যাতে অন্য কাজ খোঁজা পর্যন্ত তারা চলতে পারেন। বসে আছি আমাদের যে আমরা কাজ করি আজকে 20 বছর ধরে, এখানে 20 বছর ধরে কাজ করি। আমাদেরকে কোম্পানি হঠাৎ করে আজকে আমাদের জানানো হয়নি কোম্পানি উঠে যাচ্ছে। আমরা কাজ করি আজকে 3-4 মাস ধরে, আমাদের কাজ কমে আসছে, দিন দিন কমে আসছে। আমরা কাজ করতে 150 টাকা কোনোদিন বলছে যে চলে যাও, বাড়ি চলে যাও, কাজ নেই আজকে, এরকম করে চলছে। চলার পরে আমাদের সংসার চালাতে পারছি না, এরকম পরিস্থিতি। তাও আমরা ঠিক রয়েছি যে আমাদের কাজটা যাতে ভালো হবে, সামনের দিন ভালো হবে, সামনে দুর্গাপুজো ভালো হলে আমরা সন্তানদের মুখে দুটো ভাত তুলে দিতে পারবো। আমাদেরকে জানানো হচ্ছে, আমাদের তাও জানায়নি। ডিআরবারদের ছাঁটাই করছে এক এক করে, যে তুমি আজকে কাগজপত্র জমা নিয়ে বলছে যে কালকে তুমি আর এসো না, হঠাৎ করে এরকম করে বলে দিচ্ছে। আমাদেরকে তাও জানানো হচ্ছে না। এবার আমরা পরশু দিনকে 2 দিন আগে আমাদেরকে ম্যানেজারকে জানালাম, শিবুদাকে, যে শিবুদা আমাদের এই কাজের এরকম পরিস্থিতি, তা দাদাকে আপনি খবর দেন। তখনও বলছে না, তোমাদের কাজ যাবে না, তোমাদের কাজ থাকবে। তখন আমরা বললাম দাদার সঙ্গে কথা না বলে আমরা কাজ করব না, মাল সব দাদা বলতে আমাদের মালিক নন্দন শাহ। এবার মাল এখান থেকে টানাই করে অন্য গোডাউনে শিফটিং করা হচ্ছে। আমাদেরকে জানানো হচ্ছে যে কিসের জন্য শিফটিং করা হচ্ছে। আমরা জিজ্ঞেস করলাম, আমরা জিজ্ঞেস করেছিলাম যে এত বছর আমরা কাজ করছি, কোনোদিন এরকম হয়নি, স্টক এখানে থাকে। বলছে কিছু সমস্যার জন্য টানাই করা হচ্ছে, তাতে তোমাদের কোনো সমস্যা না, এটা অন্য সমস্যার জন্য। আমরা কোম্পানির সাথে আমরা টানাই করেছি, এখান থেকে আমরা বিশেষ ভবনে সব মাল নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে বিশেষ ভবনে অন্তত 100 টনের উপরে মাল আমরা টানাই করেছি, 500 টন মাল টানাই করেছি। এখন এখানে আর হয়তো 100 টন মাল আছে। এবার আমাদের তাও কাজ করে নিচ্ছে, বলছে যে তোমাদের কাজ থাকবে বলে। আমরা দাদাকে আজকে ডাক করালাম, করানোর পরে মিটিংয়ে বসলাম, বসার পরে দাদাকে জিজ্ঞেস করার পরে বলছে দাদা এখন জানিয়ে দিচ্ছে যে তোমাদের আর কাজ নেই, আর 7 দিন না, আর হয়তো আমাদের যদি ঠিকমতো কাজ দেয় আর হয়তো 2 দিনের কাজ আছে। এবার আমাদের এই 2 দিন পরে আমাদের কাজ থাকবে না। 2 দিন পরে আমরা এই বাচ্চা নিয়ে আমরা যে দিনা করেছি, যে কাজ সামনে ভালো দিন আসবে, কাজ হবে, এবার যে দিনা করেছি সেই দিনা আজকে যখনই আমাদের কাজ চলে যাবে, আমাদের বাড়ির সব সমিতির লোক বিভিন্ন টাকা নিয়ে কাজ করে, বাচ্চাদের নিয়ে আমাদের বিষ খাতে ছাড়া উপায় নেই। আমাদের বাড়ি একটা টাকা নেই, কাজ নেই। আজকে 2 দিন আগে ফেরত চলে গেছি আমরা, আমাদের কাজ নেই। তাহলে এখন আমাদের এই কাজ কে দেবে, আমাদের টাকা কে দেবে? আমাদের ইনকাম নেই, আজকে আমাদের সন্তানের বিষ খেতে হবে। মালিক আজকে বলে চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, যে তোমাদের আমি কী করবো, আমার কোম্পানি উঠে যাচ্ছে। তাহলে মালিকে কি আমাদের কোনো দায়বদ্ধ নেই? আমরা কাজ জানি না, আজকে 13-14 বছর 20 বছর ধরে কাজ করছি এই কোম্পানিতে, আজকে আমাদের কোনো কাজ দিচ্ছে না, আমাদের বলছে কালকে বাড়ি চলে যাও। তাহলে আমরা এখন কী খাবো? আমাদের সন্তানের বিষ খাওয়া ছাড়া উপায় নেই। মালিক বিষ কিনে দিকে আমরা বিষ খাবো, সন্তান নেই। আজকে আমরা যেই আমাদের কাজ থাকবে না, কালকে যাদের আমাদের দিনা পাওনা আছে, তা আমাদের বাড়ি গিয়ে বলবে আমাদের টাকা দে, সবাই চাপ দেবে যে আমার টাকা দে, আমাদের গলায় দড়ি দিয়ে ছাড়া উপায় নেই। আমরা কোম্পানি কোনোদিন বলি, আজকে একটা ছেলে মাজায় লেগেছিল, আজকে অনেকদিন কাজ করতে গিয়ে আজকে 1 মাস আগে, তা মালিক আমাদের কোনোদিন আমার মালিককে জানায়নি। আমাদের মালিকের আগে তো কিছু দিতই না, আমরা সব সাহায্য করে তাকে দিয়েছি। মালিক কোনোদিন তার 10 টাকাতে সাহায্য করে না। তাহলে আজকে এই পরিস্থিতি আমাদের রাস্তায় ফেলে দিচ্ছে। তাহলে আমাদের এই এখন আমরা কোথায় যাব, আমরা কি খাবো? আমরা আজ 150 লোক আছি, আমরা এখানে 150 জন কাজ করি। ডিআরবার আমরা হচ্ছে 20 বছর, কেউ 15 বছর এরকম, 10 বছরের নিচে কেউ আমরা এখানে নেই। আমরা চাইছি যে মালিক আমাদের হয় কাজ দিক, নাই তো আমাদের কিছু অর্থ দিয়ে সাহায্য করুক। আমাদের যে আমরা যেমন বিগত দিন আমরা কাজ খোঁজা পর্যন্ত আমাদের অন্তত 3-4 মাসের আমাদের কোনো ব্যবস্থা করুক, যে আমরা যেন ফিরে দাঁড়াতে পারি, আমার জন্য তো কাজ খোঁজার সময়টা দিক। নাই তো আমরা কাজ খুঁজবো কোথায়? আমরা কাজ জানি না, আজ 13-14 বছর ধরে কাজ করি, আমরা কোনো কাজ জানি না, মাঠের কাজ জানি না। আমাদের এই গ্রাম এলাকায় চাষবাস ছাড়া কোনো কাজ নেই। কি কাজ করবো আমরা গ্রাম এলাকায়? আমরা চাষবাস জানি না, আজকে আমরা কি কাজ করবো? মালিক বলছে আমার ব্যবসা বন্ধ করে দিয়ে মালিক চলে যাচ্ছে, আমরা কি খাবো? আপনার নাম? আমার নাম সুব্রত বিশ্বাস। আমরা এখন চাইছি দাদার কাছে আমাদের কাজ দিক, আর না হলে আমাদের সামনে পুজো, বাল বাচ্চা কাচ্চা আছে বাড়িতে,
না হলে আমাদের কিছু অর্থর ব্যবস্থা করুক। আমাদের যে মাসে আমরা এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি, মাস আমাদের ক্যাজুয়ালি কাজ, আমাদের মাস মাইনে নেই কোনো, কিন্তু আমাদের সেই রোজ হিসাব করে আমাদের মাসে 3 মাসের আমাদের অন্তত অর্থ আমাদের দিই। যারা আছেন ম্যাক্সিমাম কি ডেলিভার? হ্যাঁ, ডেলি কাজ করি। আর আমি আজকে 2 মাস ধরে আমার মাজায় লেগেছে, বিছনায় পড়ে আছি আমি। এখান থেকে আমি কোনো মানে মালিকানার দিক থেকে আমি কোনো সাহায্য পাইনি। মালিকানার দিক থেকে কোনো আজকে মালিক বলছে আমি দেওয়ালা হয়ে গেছি, আমি কোনো দিক থেকে আর কিছু করতে পারবো না, তোমাদের মতন তোমরা কাজ খুঁজে নাও, ব্যবস্থা করে নাও। সেটা কোনো টাইম দিনই, আজকেই জানালো আমাদেরকে। আজকে থেকেই নেই আপনাদের? আজকে আমরা 2 দিন ধরে আমরা বন্ধ করে আছি। এমনি কাজ বেশি নেই এখানে, 1-2 দিনের কাজ আছে। আর বিশেষ করে আমাদের করোনা বারণ করা হয়েছে, আজকেই আমাদের দাদা জানাই দিয়ে এলো এই কথা। কি বলছে মানে কবে থেকে আসতে না করেছে? আজকে থেকেই কাজে আসতে পারবেন? 2-3 দিনের কাজ আছে এখানে। আপনাদের কবে থেকে আসতে বারণ করেছে? দাদা আজকের থেকেই আমাদের বলে দিচ্ছে যে আজ কাজ আর নেই। ভালো ইচ্ছা। আমার নাম উত্তম দাস। গোডাউনের ইনচার্জ শিবদাস সাহা বলেন, কোম্পানি একটা সমস্যার মধ্যে দিয়ে চলছে, আমরা সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু কাজ একদম বন্ধ হয়ে গেছে এমনটা নয়, এখনো কাজ আছে, আমরা চেষ্টা করছি সেটা যেন চলে। শ্রমিকরা আমাদের পরিবারের বাইরের কেউ নয়, যা হবে তাদের সঙ্গে আলোচনা করেই হবে, ওদের যাতে সমস্যা না হয় সেটা দেখা হবে। ব্যাপারটা হচ্ছে কোম্পানিতে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা চলছে, আমরা চেষ্টা করছি তার থেকে ওভারকাম করার। এখন যেটা ওরা দাবি দেওয়া করছে সেটার মধ্যে আমরা আমাদের কোম্পানির থেকে চেষ্টা করছি যে যদি কোনো কিছু তাদের করা সম্ভব হয়, কিন্তু কাজ একদম বন্ধ হয়ে গেছে এরকম নয়, এখনও 7-10 দিনের কাজ রয়েছে, যে কাজ চলবে এবং আমরা চেষ্টা করছি যাতে এই কাজটা কন্টিনিউ থাকে এবং ভবিষ্যতে যদি কোনো কিছু করতে হয় সেটা ওদের কনফিডেন্সে নিয়েই আমরা করব। ওরা আমাদের ফ্যামিলির বাইরে কেউ নয়, আমরা টোটালি একটা ফ্যামিলি। লেবারদের যাতে কোনো রকম মানে ওদেরও খুব একটা অসুবিধা না হয় সেটা তো আমাদের চিন্তার মধ্যেই আছে। 100 বার কথা বলবো, আমরা তো ওরা ফ্যামিলি মেম্বার, ওদের সঙ্গে কেন কথা বলবো না? আমরা তো সকাল থেকে কথা বলছি ওদের সঙ্গে, এখনও কথা বলবো, ওদের সারাক্ষণই ওদের সঙ্গে কথা বলবো, যতক্ষণ সমস্যা থাকবে নিশ্চয়ই কথা বলবো। আমার নাম শিবদাস সাহা, আমি এখানকার স্টক ইয়ার্ড ইনচার্জ।